আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। শুভ সকাল সবাইকে। এই তো আমার জিপসি মিক্সিকে সকাল সকাল নাস্তা হিসাবে গুঁড়া দুধ দিয়ে দিছি। আর হলো সকাল নাস্তা বলতে যেহেতু এটা দুপুরের ভিডিও ছিল, তো ওদেরকে খাবারটা আমি গুঁড়া দুধটা আমি দুপুরে দিয়েছিলাম আর সকালের নাস্তা দিয়েছিলাম 7টার দিকে। তারপর একবার খেয়েছি 10টার দিকে, মানে অনেক খাওয়া না, একটু একটু খাওয়া জাস্ট। যেরকম গুঁড়া দুধ দিচ্ছি একবার, এটা হলো দুপুরেরটা আমি একটু দিলাম। আর সকালে দিছিলাম ক্যাট ফুড, তারপরে হলো ক্যাট ফুড দিচ্ছে একবার, ডিম সিদ্ধ করেছিলাম সেখান থেকে, মানে অনেক খাওয়া পর অনেক একটু একটু খাওয়া পর আর কি। তো আজকে ফুল ব্লগটা সবাই দেখবেন, ভালো লাগবে। তো চলুন ফুল ব্লগটা আমরা দেখে নিই। যে এখান থেকে মিক্সও চলে আসে গুঁড়া দুধ দিতে দিতে, মানে ভাবছিলাম জিপসিকে শুধু দিব, এখন ও ঘুমাইছিল। ও কীভাবে ঘ্যান পাইছে দেখেন, সে আরেক রুমে ছিল, ঘ্যান পেয়ে রুমে চলে আসে। তো চলুন পুরো ব্লগটি শুরু করি। আজকে কি করব, কি রান্না করব, কি করব সব থাকবে আজকে ভিডিও ব্লগে। সবাই এইভাবে ব্লগটি শেয়ার করে দিবেন। আর অবশ্যই সবাইকে বলবো যারা পেজটাকে এখনও ফলো করেননি ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেলতে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও পড়ার জন্য অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন, সাথে সাথে ভিডিওগুলি আপনাদের সাথে পৌঁছাতে পারে আপনাদের কাছে, এই আর কি। আর সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ একটা লাইক শেয়ার করে দিবেন, কারণ একটা ভিডিও বানাই মোটামুটি আমার একা না, সবারই খুব কষ্ট হয়। একটা ভিডিও পিছনের মধ্যে অনেক সময় অনেক কিছু হয়। আপনাদের ভালো লাগবে দেখেই করা এই ভিডিও ব্লগগুলো। সবাইকে বলবো একটু শেয়ার করে দিবেন। তো চলুন সম্পূর্ণ ভিডিও শুরু করি। আর কি রান্না করব সব থাকবে। তো এই তো চিংড়ি মাছ নিলাম কিছু। আর এই যে এটা হলো কলমি শাক ছিল, এই কলমি শাকটা হলো কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে একদম ঝুড়ে ঝুড়ে কেটে নিয়েছি। এই কলমি শাকটা খেতে কিন্তু অনেক মজা। তো বসাই দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি না আমার একটু মোটা মোটা করলে ভালো লাগে, আমি জানি না কেন, আমার কাছে খেতে ভালো লাগে। তো এই তো একটু লবণ কাঁচামরিচ দিয়ে একবারে সিদ্ধ বসা দিলাম, একটু ঢেকে দেবো। ভাতটা ওদিকে হয়ে আসছে, ভাতটা আগে বসা দিচ্ছিলাম, মানে ভাতটা বসা দিতে যখন দিচ্ছিলাম তখন আর কি শাকগুলো ধুয়ে নিয়েছে। তো ভাত হয়ে আসে, এদিকে শাকও কেটে নিয়েছে, বসাই দিলাম। আর আমার যখন কাজ করতে আমার মন চায় তখন একসাথে সব না করে আসলে আমার ভালো লাগে না। আর কাজ শেষ না পর্যন্ত আমার করতে ইচ্ছে করে, মানে শেষ না পর্যন্ত আমার বসে থাকতে ভালো লাগে না। এটা কি সবার বেলায় হয় নাকি আমার বেলায় একা আমি জানি না। আমার জিনিসটা এটা কন্টিনিউ যদি রান্নাঘরে ঢুকে কাজ করতে যাই তো সম্পূর্ণ না করে আসলে আমার ভালো লাগে না। তো শাকগুলো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ভাতটা হয়ে গেছে, বা মাছটা গেলে নিব। এদিকে মাছগুলি কেটে নিচ্ছি, মাছগুলো একটু কেটে নিলাম। আর অল্প মাছ একটু শুধু ভুনা করবো শুক্রবার জন্য। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দেখেন মানে এই পেঁয়াজ কুচিটা কিন্তু একটু মোটা মোটা হলে ভাজা ভুনা ভালো লাগে খেতে আমার কাছে। একটু পেঁয়াজ চিকন রান্না বান্না একটু পেঁয়াজ মোটা মোটা দিলে আমার কাছে খেতে ভালো লাগে মনে হয়। তো যাই হোক, আমি 3 পিস মাছ ভুনা করব, বেশি করব না। আর একটা আদা, এটা হলো আদা রসুনের একটা চাকা দিয়ে দিলাম। এগুলো আমি কিউব করে রেখে দিয়েছি, আদা রসুনের পেস্ট বানিয়ে ফ্রিজে। তো জায়গা একটু কম লাগে সেই জন্য এভাবে করে দেওয়া। এই তো মাছগুলো এইভাবে কেটে নিয়েছি। আর একটু পেঁয়াজটা মানে আদা যখন হয়েছে, ভাজা করব না, যেহেতু শুক্রবার যেভাবে খেতে পছন্দ করে আমি সেভাবে আজকে চিংড়ি মাছটা ভুনা করব। আমি এভাবে সবসময় ভাজা করে ভুনা করি, পানি টানি ছাড়া, যখন আমরা খাই আর কি, রেগুলার যেভাবে করি। তো এই ভিডিওগুলো দেখানো হয় না, এই যে রান্নাগুলা মানে শর্টকাট যখন করি তখন এইভাবে করে দিই শুক্রবারকে। আমারও ভালো লাগে, ওরও ভালো লাগে, পানি ছাড়া আর কি। যেমন একটু আদা রসুনের একটা চাকা, আদা রসুনের মানে ছিল, ওইটা কিউব ছিল। আর আদা রসুনের পেস্টগুলো আমি এভাবে কিউব করে রাখি। আর হলো গুঁড়া হলুদ, মরিচ, কাঁচা মরিচ, লবণ দিয়ে যে ভেজে নিলাম। এদিকে শাকটা কিন্তু আমি নামিয়ে রেখেছি, এই চিংড়ি মাছটা নামিয়ে তারপরে শাকটা এখানে ভাজি করব। আর এদিকে আমি এই চিংড়ি মাছটা ভাজা হতে 1 মিনিটে আমি এটা কেটে নেব, উপরে খোসাটা আমি ছাড়িয়ে নেব লাউয়ের। দেখেন মানে 1 মিনিট লাগেও নাই চিংড়ি মাছটা, মানে চুলায় রাখতে এটা আমি 1 মিনিটে কেটে নিলাম খোসাটা। এদিকে চিংড়ি মাছটা হয়ে গেছে, কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি চিংড়ি মাছটা কিন্তু নামিয়ে নেব। আর নামিয়ে এইটার মধ্যে আমি শাকটা ভাজি করব। আর রান্না করব লাউ, ছোট চিংড়ি মাছ আছে সেগুলো দিয়ে লাউ দিয়ে রান্না করব। আর এই চিংড়ি মাছটা আমি সুন্দর করে এখন নামিয়ে নেব, দেখুন খুব সুন্দর একটা কালার আসছে। আর এইভাবে চিংড়ি মাছটা শুক্রবার আমি খুবই পছন্দ করি, খেতে ভালো লাগে, পানি ছাড়া সুন্দর শুকনো করে মানে করলো। আর এই যে এই কড়াইতে দিয়ে দিলাম রসুন কুচি।
আর পেঁয়াজটা আগে দিয়ে দিয়েছি আমি, মানে বাগারে পেঁয়াজ দিই না, আমার পেঁয়াজ বাগার ভালো লাগে না, মানে শাকের সাথে পেঁয়াজ বাগারটা আমার কাছে বিচ্ছিরি লাগে। তো আমি যা দেওয়ার একবারে সিদ্ধর সাথে দিয়ে দিই। তারপর আর এই যে কিউব করে রাখছি আইসক্রিমের, মানে এটা বিস্কিটের একটা বক্স, এটার মধ্যে আমি চিংড়ি মাছগুলি, ছোটো চিংড়িগুলো কেটে কেটে এভাবে কিউব করে রেখে দিই, তাহলে যখন মানে খাওয়ার সময় পরিমাণ মতো নেওয়া যায় আর কি। আর এখানে অল্প পেঁয়াজ কুচি দিয়েছি আর মশলা কম দিয়ে এটা রান্না করব লাউকে। আর লাউটা একটু মানে মশলা কম দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর লাউটা এত কচি ছিল, অল্প একদম দেওয়ার সাথে সাথে সব সিদ্ধ হয়ে গেছে, 10 মিনিটও লাগে না মনে হলো যে রান্না করতাম। আর তারপরে দেখি যে বলক চলে আসে, এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, নামিয়ে নিলাম। এই তো সব কিছু রেডি, আমার খাবার টাইম আজকে এই পর্যন্ত ভিডিওটি। সবাই ভালো থাকবেন।